আসসালামু আলাইকুম। বরাবরের মতো তৃতীয় ক্লাস আমাদের সমাসের। তো এর আগের ২টা ক্লাসে আমরা সমাসের বিভিন্ন বেসিক বিষয় আলোচনা করছি। আজকে দ্বন্দ্ব সমাসটা আলোচনা করব। আচ্ছা, দ্বন্দ্ব বলতে কি বোঝায়? জোড়া বোঝায়, পেয়ার মানে জোড়া। এই সমাসে উভয় পদই হবে বিশেষ্য এবং প্রত্যেকটি পদের অর্থ কি থাকবে? প্রাধান্য থাকবে। উভয় পদের অর্থ প্রাধান্য থাকবে। তাহলে দ্বন্দ্ব সমাসে প্রশ্ন আসতে পারে যে দ্বন্দ্ব সমাসের দ্বন্দ্ব বলতে কি বোঝায়? জোড়া বোঝায়। এবং দ্বন্দ্ব সমাসে উভয় পদটা কেমন হবে? বিশেষ্য এবং এর উভয় পদের অর্থই প্রাধান্য থাকবে। আচ্ছা, এর আলোচনা এর আগেও করছিলাম এটা যে এর বিপরীত সমাসকে বলা হয় বহুব্রীহি সমাস। ব্যাস বাক্যে যেসব অব্যয় ব্যবহৃত হবে এবং, ও এবং আর, এই তিনটা। আচ্ছা, যেমন কিছু আমরা আলোচনা করি যে জয়া ও পতি, দেখেন দম্পতি, এটা অনেকবার পরীক্ষা আসছে। তাহলে ব্যাস বাক্যে কি? ও চলে আসছে। ভাই ও বোন, ভাই বোন। তাল ও তমাল, তাল তমাল। দোয়াত ও কলম, দোয়াত কলম। আমরা হচ্ছে এই যে ভাই বোনের এখানে হাইপেনও আমরা দিতে পারি। হ্যাঁ, এখন দ্বন্দ্ব সমাস আমাদের কয়েকভাবে গঠিত হইতে পারে। ১ নম্বর হচ্ছে মিলনার্থক শব্দযোগে, যেমন ভাই বোন, এগুলোকে বলা হয় মিলনার্থক। পরীক্ষা আসবে যে নিচের কোনটি মিলনার্থক শব্দযোগে গঠিত সমাস, অথবা ভাই বোন কী সমাস, এভাবেও আসতে পারে। তারপর হচ্ছে পিতা মাতা, চা বিস্কিট, মাসি পিসি, জিন পরি, ছেলে মেয়ে, প্রত্যেকটা কিন্তু পরীক্ষায় আসছে, সেগুলো মুখস্থ করে নিতে হবে। বিরোধার্থক, বিরোধার্থক মানে কি? একটা অপরটার বিরোধ, যেমন অহিনকুল, দা কুমড়া, এগুলো কিন্তু একটা অপরটার বিপরীত অথবা বিরোধ। স্বর্গনরক। তারপরে আছে বিপরীতার্থক। বিপরীতার্থক মানে কি? একটা আরেকটার বিপরীত, যেমন আলোর বিপরীত ছায়া, আলো ছায়া। আয় ব্যয়, জমা খরচ, ছোট বড়, ছেলে বুড়ো, লাভ লোকসান, ধনী দরিদ্র। তারপর হচ্ছে অঙ্গবাচক। অঙ্গবাচকের মধ্যে হাত পা, নাক কান, বুক পিঠ, মাথা মুন্ডু, নাক মুখ। এটা তেমন পরীক্ষা আসে নাই, তাও জেনে রাখা ভালো। সংখ্যা শব্দযোগে ৭ ৫ ৯ ৬, এই যে ৯ ৬ এটা পরীক্ষায় আসছে। ৭ ১৭। তারপরে ইম্পর্টেন্ট হচ্ছে সমার্থক শব্দযোগে। সমার্থক শব্দযোগে যে দ্বন্দ্ব সমাসটা হবে, হাট বাজার। তারপরে হচ্ছে ঘর দুয়ার, কলকারখানা, মোল্লা মৌলভী, খাতাপত্র, সাজ সজ্জা, সাই ভস্ম, আর হচ্ছে গোলাগুলি। এখানকার মধ্যে হাট বাজারটা আর সাই ভস্ম, এই দুইটাই পরীক্ষায় বেশি আসে। তারপরে হচ্ছে প্রায় সমার্থক অথবা সহচর যোগে, যেমন কাপড় চোপড়, পোকামাকড়, দয়া মায়া, ধুতি চাদর। এই যে ধুতি চাদরটা খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে দুটি সর্বনাম যোগে। হ্যাঁ, দুটি সর্বনাম যোগে কি? যাতা, যে সে, যথা তথা,